আচ্ছা, এরপর আমরা একটা ভুল করি, ইফতার। রমাদান মাসে ইফতার মানে কি? ইফতার মানে ইফতারের আমরা আইটেম এমন ভাবে চেঞ্জ করেছি, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কাইফা আনতুম ইযা লাবিসাতুম ফিতনা। তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন মানুষকে চারপাশ থেকে ফিতনা পাকড়াও করবে। ফিতনা এমন ভাবে পাকড়াও করবে, ইয়াহরুমু ফিহাল কাবীর ওয়া ইয়ারমু ফিহাস সাগীর। বড় ছোট সবাই মিলে সেই ফিতনায় জড়িত থাকবে। এমন ফিতনা যখন হবে তখন তোমাদের অবস্থা কেমন হবে? ইত্তাখাদান নাস, মানুষ তখন বিদআতকে সুন্নাত মনে করবে, সুন্নাতকে বিদআত মনে করবে, শিরককে ইসলাম মনে করবে। সেই যুগ আসবে না, এসেছে, সেই যুগ চলছে। মানে কোনটা সুন্নাত আর কোনটা সুন্নাত নয়, এই বিষয়টা আমাদের থেকে জ্ঞান হারিয়ে যাবে। ইফতারের মূল সুন্নাত কি জানেন? ইফতারের মূল সুন্নাত হচ্ছে খেজুর দিয়ে খাওয়া। কি দিয়ে খাওয়া? প্রথম খাবারটা হবে খেজুর দিয়ে। আর আমরা ইফতার বানিয়েছি বুট মুড়ি, ঠিক না? নাটোরে একটা ইফতার মাহফিল একজন ডাক্তার সাহেব আয়োজন করেছে। মাহফিলের চমৎকার তিনি আজওয়া খেজুর দিয়েছে। আজওয়া খেজুর, যেই খেজুরটা খাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়, সকালবেলা কেউ 7টা দিয়ে আজওয়া খেজুর খায় তাহলে সারাদিন কোনো জাদু টোনা তার কোনো ক্ষতি করতে পারবে না। আজওয়া খেজুর দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, পায়েস দিয়েছে, এত আইটেম দেওয়ার পরে মুরব্বীরা খেলো। খেয়ে যেতে যেতে আমি নিজ কানে শুনেছি, বলতেছে মাশাআল্লাহ, ডাক্তার সাহেব তো অনেক ভালো খাবার দিয়েছে, কিন্তু রোজা রেখে আসলাম, ইফতার তো দিল না। খেজুর দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, কিন্তু কি দেয় নাই? ইফতার দেয় নাই। কি দেয় নাই? দিলে তার মানে কি? বুটমুড়ি দেয় নাই। মানে বুটমুড়িকে আমরা ইফতারের একটা সুন্নত বানিয়ে নিয়েছি। বুটমুড়ি আপনি খান, আপনার যদি পেটে এত হজম শক্তি থাকে, আপনার যদি সমস্যা না হয়, ধুমসে খান, সেটা পরের কথা। কিন্তু মনে রাখবেন, ইফতারের মূল সুন্নত হলো কি দিয়ে? খেজুর খাওয়া। এটাকে সুন্নাত মনে করা উচিত। সম্মানিত উপস্থিতি, আরো আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি আছে, আমি আর দীর্ঘায়িত করলাম না। ভাই চলে এসেছেন, আলোচনা করবেন। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ রইল, রমাদান আসার আগে আসুন, রমাদান সংক্রান্ত মাসালা মাসাইল ফাজাইলের একটা বই পড়ব। মসজিদগুলোতে ইমাম সাহেবের দায়িত্ব বাড়িয়ে দিই। প্রত্যেক নামাজের পরে, হুজুর আপনি এই প্রাইভেট নিয়ে, ব্যবসা নিয়ে, ওদিক সেদিক নিয়ে আপনার দৌড়াদৌড়ি একটু কমিয়ে দিয়ে আমাদেরকে আধা ঘন্টা সময় বাড়িয়ে দেন, হাদিয়া ইমাম সাহেবকে বাড়ায় দেন। রমাদান আসার আগে হুজুর রমাদানের মাসালাগুলো আপনি একটু আলোচনা করেন। এই আলোচনার জন্য একটা ব্যবস্থা করলে আমরা রমাদানের মাসালাগুলো জানতে পারবো। একদিনের মাহফিলে সব শিখে যাবেন সম্ভব নয়। আমরা শুধু একটু চার্জ দিয়ে যাচ্ছি, বাকি কাজ আপনাদেরকে করতে হবে। আজকের এই মাহফিলে যারা আয়োজক, যারা এই যে চান্দিশকর যুব সমাজের যারা দায়িত্বশীলরা রয়েছে, আপনাদের মধ্যে অনুরোধ রইল, রমাদান আসার আগে মসজিদ ভিত্তিক কিছু দার্সের ব্যবস্থা করেন, যেখান থেকে রমাদানের মাসালা শিখবে এবং রমাদান ব্যাপী এই দার্সের আলোচনাগুলো থাকুক। বাসায় মিটিং করেন, কত মানুষের সাথে আপনি পরামর্শ করেন, ঘরটা কিভাবে কি করলে সুন্দর হবে। দুনিয়ার সামান্য একটা বাড়ি আর দুনিয়ার সামান্য একটা বিল্ডিং এর জন্য যদি আপনার এত প্রস্তুতি আর প্ল্যান থাকে, পরকালের সেই জান্নাতের জন্য, যে রমাদান দিয়ে আপনি জান্নাত পাবেন, সেই রমাদানের জন্য তার চাইতে বেশি প্ল্যান থাকা দরকার, ঠিক কিনা? কিন্তু প্রতিটা বছর রমাদান আসে আর যায়, আপনারা আমার মাঝে কোনো পরিবর্তন আসে না। নিজের বুকে হাত দিয়ে বলেন তো দেখি, কি প্ল্যান আপনি তৈরি করেছেন? দেখুন, আমরা এমন একজন দয়ালু রব, এমন একজন দয়ালু মালিক পেয়েছি, যে আল্লাহ বলেন, বান্দা তুমি কাজ করতে পারো বা না পারো, দয়ালু আল্লাহ তুমি প্ল্যান করলে সাথে সাথে সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাজ করার পরে প্রতিদান দেয়। কোন মিস্ত্রির সাথে আপনার কন্ট্রাক্ট হয়েছে, কোন একটা কাজের কন্ট্রাক্ট হয়েছে, কাজ শেষ না হলে আপনি তাকে বেতন দিবেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাজ দেখে ডিউটি শেষে বেতন দেয়। আর আমরা এমন দয়ালু রব পেয়েছি, যে আল্লাহ বলেন, বান্দা তুমি কাজ করতে পারো বা না পারো, শুধু কলিজার মধ্যে একটু নিয়ত করো, প্ল্যান করো, করলে সাথে সাথেই সওয়াব পাওয়া যায়। কিয়ামতের মাঠে বহু মানুষ আমল নামা দেখে অবাক হয়ে বলবে, আল্লাহ
আমার আমল নামায় এত সওয়াব, এত নেকি, কই এত আমল তো আমি করতে পারি নাই। আল্লাহ বলবেন, বান্দা করতে পারো নাই, নিয়ত যে করেছো, নিয়ত করার সাথে সাথে আমি লিখে রেখেছি। এত দয়ালু রব পেয়েছি, কিন্তু সামনে নির্বাচন, সেই নির্বাচনের প্ল্যানও আপনার আছে। অথবা যারা প্ল্যান করার তারা দেখেন ঠিক নিজের প্ল্যান মতো হাঁটছে। একজন ইমানদারের কাছে রমাদান কত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। কোন পূর্ববর্তী আল্লাহওয়ালাদের ইতিহাস পাওয়া যায় 6 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ আমাকে রমাদান পাওয়ার মতো তৌফিক দাও। রমাদান পাওয়ার জন্য 6 মাস আগ থেকে দোয়া করতেন। সম্মানিত উপস্থিতি, আমরা সে রমাদান আমাদের খুব কাছাকাছি চলে আসছে। এই রমাদানের জন্য আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি সে বিষয়ে কয়েকটা পরামর্শমূলক কথা বলবো। আপনাদের পছন্দসই ইনশাআল্লাহ কথা আমার পরবর্তী আলোচক মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ রাহমাহুল্লাহ তিনি করবেন। আমি শুধু আপনার ভাই হিসেবে হৃদয় থেকে কয়েকটা কথা আপনাকে শুধু প্রস্তুতির জন্য বলে যেতে চাই। 1 নম্বর হচ্ছে, রমাদানের প্রথম প্রস্তুতি হচ্ছে প্ল্যান করা। বাড়িতে যাবেন, আজকে বাড়িতে যাওয়ার পরে বিবি, বাচ্চা, সন্তান, সন্ততি সবাইকে নিয়ে বসে একটা রুটিন করে নেন। অন্যান্য বছরের মতো রমাদান যেন এই বছরের না হয়। ওয়াল্লাহি গত রমাদানে একসাথে ছিলেন, পৃথিবীর বহু মানুষ এই রমাদানে নাই। এই রমাদান যদি আপনি পেয়ে যান, আগামী রমাদান পাবেন, তার কোনো গ্যারান্টি আপনার জীবনে নাই। এই রমাদানকে জীবনের শেষ রমাদান মনে করতে হবে। হতে পারে যে এই রমাদানের পরে আগামী বছর রমাদান আপনি আবার পাবেন, সেই গ্যারান্টি আপনার জীবনের নাই। আমরা তরুণ যুবক যারা আমাদের মতো ইয়ং বয়সের আছে, তাদেরকে যখনই নামাজের কথা বলে, যখনই ইসলামের কথা বলে, তখনই আমাদের মাইন্ডে শয়তান একটা কথা ঢুকিয়ে দেয়, কি আরে এখনো বয়স আছে, তো সময় তো এখনো আছে, বয়স হোক না, আর একটু দাড়ি পাকলে, একটু বয়স হলে তওবা করে একদম ভালো হয়ে যাব, এই রমাদান না হোক আগামী রমাদানে একদম ঠিক হয়ে যাব। এইরকম চিন্তা মাঝে মাঝে আমাদের আসে, অথচ আগামী রমাদান পাবেন তার কোনো গ্যারান্টি আপনার আছে? এক যুবক হঠাৎ করেই তার জীবনে একটা পরিবর্তন আসলো। আল্লাহ হেদায়েত দিলেন, মুখে দাড়ি রাখলেন, মাথায় টুপি দিয়ে নামাজ পড়া শুরু করেছেন। কিন্তু এই ছেলেটার সাথে একটা মেয়ের একটা রিলেশন ছিল। বেয়াদবি মাফ করবেন, বোঝার জন্য বলছি। ছেলেটা যে মেয়ের সাথে রিলেশন, তাকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, আজকের পর তোমার সাথে আমার আর কথা হবে না, আমি আল্লাহর পথে চলে এসেছি, তুমি আল্লাহর পথে আসো। আল্লাহ যদি আমাদের তাকদীরে বিবাহ লিখে থাকে, তাহলে হালাল ভাবে আমাদের সম্পর্ক হবে। বলেই নাম্বার ব্লক করে সিম পাল্টিয়ে আল্লাহর পথে চলা শুরু করেছে। মেয়েটা তাকে খুঁজে সাক্ষাৎ করার কোনো সুযোগ পায় না। একদিন দেখছে এই যুবক ওযু করছে একটা পুকুরে, মসজিদে নামাজ পড়তে যাবে, পুকুরে ওযু করছে। পুকুরের ওই পারে মেয়েটার বাড়ি। মেয়েটা দেখেই দৌড়ে উঠে সিঁড়ি দিয়ে উঠে ছাদ থেকে যুবকটাকে ডাক দিয়ে বলছে, তুমি বুড়া বয়সের কাম জোয়ান কালে শুরু করছো কেন? তার মানে দাড়ি রাখবা, ওযু করবা, নামাজ পড়বা, তওবা করে ভালো হয়ে যাবা, এটা তো হচ্ছে বুড়া বয়সের কাম। বুড়া বয়সের এই কাম তুমি জোয়ান কালে কেন শুরু করেছো? আমাদের অনেক তরুণ যুবক দেখবেন, একটু দাড়ি রাখা শুরু করলে আশেপাশের যুবকরা মিলে তাকে তিরস্কার করে, অপমান করে। আর এটার নাম দিয়েছে একটু ফান করলাম, আমার হাতে হুজুর হইছে, এবং তিরস্কার করে, হাতে নামাজি হইছে, হাতে হুজুর হইছে, হাতে মোল্লা হইছে। আল্লাহ মাফ করুন, এইভাবে তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। মনে রাখবেন, আপনার কোন তুচ্ছ তাচ্ছিল্য, তিরস্কার আর ফানের কারণে কোন তরুণ আর যুবক যদি ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহর গজবে পড়তে হবে। ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়ে বলছে, বুড়া বয়সের কাম তুমি জোয়ান কালে শুরু করছো কেন? যুবক সেদিকে না তাকিয়ে ওযু শেষ করে পিছন দিকে ফিরে নামাজ মসজিদের দিকে যাচ্ছে আর চিৎকার করে বলছে, আমি বুড়া বয়সের কাম জোয়ান কালে শুরু করেছি, কারণ আমি আমার জীবনে বুড়া বয়স পাবো এমন কোনো গ্যারান্টি আমার জীবনে নাই, এই জন্য আমি জোয়ান কালে শুরু করেছি। আল্লাহু আকবার।
তরুণ যুবকরা মনে করছি বয়স এখনো আছে, তোমার মতো কত তরুণ যুবক হসপিটালের বিছানায় ছটফট করছে, ঠিক কিনা? ঠিক যেই মুহূর্তে আমি কথা বলছি আর আপনি কথা শুনছেন, ঠিক এই মুহূর্তে পৃথিবীর কত তরুণ যুবক অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বিছানায় অপারেশন থিয়েটারে আছে, কত তরুণ যুবক অ্যাক্সিডেন্ট করে লাশ রাস্তার পাশে পড়ে আছে। মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই। কারণ মৃত্যুর খবর শুনলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি আর নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে রাজিউন, ফিরে যাব। কারণ মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহ বলা মানে তার জন্য দোয়া করা নয়, বরং ইন্না লিল্লাহ বলে আপনি নিজেকে ওয়াজ করছেন। এই যে লোকটা দুনিয়া থেকে বিদায় হলো, তার মৃত্যুর খবর শুনে আপনি আপনাকে উপদেশ দিচ্ছেন, এই লোকটা আজ গিয়েছে, আমাকেও যেই কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, ঠিক কিনা? প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি বলছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া আপনাকে শিখাচ্ছে, হে আল্লাহ আমি আপনার নামে মরছি। পৃথিবীর কত মানুষ ঘুমিয়েছে, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়েছে। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই কোনো মুহূর্তে দুনিয়া থেকে নিজেকে বিদায় হওয়া লাগবে, এই কথাটা কলিজার ভিতরে রাখা। কাফা বিল মাউতি ওয়াইজান। পৃথিবীর সবচেয়ে বড় হত্যা হচ্ছে মৃত্যুর চিন্তা। আমরা ঘন্টা পর ঘন্টা যা বোঝাতে পারবো, আমরা 2-3 ঘন্টা বক্তব্য দিয়ে যা বোঝাতে পারবো, একজন মৃত ব্যক্তিকে দেখলে ওই মৃত্যুর চিন্তা আপনাকে 5 মিনিটে তার চাইতে বেশি বোঝাতে পারবে যদি হৃদয় নিয়ে কথাগুলো উপলব্ধি করতে হবে। প্রত্যেক মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত, এক একটা নিয়ামত। পৃথিবীর প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাকে দয়া করে দিয়েছে। দুঃখের বিষয় হয় আফসোস, দুঃখের বিষয় আর আফসোসের বিষয় হচ্ছে আমাদের সেই উপলব্ধি নেই। ভাই একেবারে যদি পারতাম গাছে ডেকে হাত ধরে বুঝায়া বলতাম, দোস্ত তোমার উপরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না যে আল্লাহ তোমাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। তুমি যে বেঁচে আছো এটাই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। রমাদান যদি পেয়ে যান তাহলে প্রথম রমাদানে সিজদায় পড়ে আল্লাহর কাছে লম্বা সময় ধরে একটা শুকরিয়ার সিজদা দিলেন। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত একটা সিজদায় পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ কত মানুষকে তুমি মাটির তলে দিয়েছো, আমাকে আল্লাহ রমাদান পাওয়ার তৌফিক দিয়েছো, এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? রমাদানের 1 নম্বর প্রস্তুতি হচ্ছে প্ল্যান তৈরি করা, পরিকল্পনা করা, নিয়ত করা। বুখারী শরীফে হাদিসটি আছে, মিশকাতে আছে, মুসনাদ আহমদে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ শরীরের গঠনের দিকে তাকায় না, আল্লাহ তাকায় তোমার কলিজার দিকে, কলিজার দিকে। পৃথিবীর মানুষকে মুখের কথা বোঝানো যায় না, বলে অনেক কলিজার কষ্টের কথা সন্তানকে আপনি বোঝাতে পারেন নেই, ছেলে মেয়েকে আপনি বোঝাতে পারেন নেই, মা বাবাকে বোঝাতে পারেন নেই। দয়ালু আল্লাহ বলেন, বান্দা আমাকে মুখ দিয়ে বলতে হবে না, আমি তোমার মুখের প্রত্যেকটা ভাষা শব্দ যেমন বুঝি, আমি তোমার কলিজার প্রত্যেকটা হৃদয়ের প্রত্যেকটা শব্দ আর অক্ষর বুঝতে পারি। আল্লাহু আকবার। খালি হৃদয় একটু টান, একটু আকর্ষণ, একটু মায়া, একটু ভালোবাসা, একটা প্ল্যান, এই প্ল্যান আর এই টান এটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোন কারণে কাকে আল্লাহ কখন কিভাবে নাজাত দেয়, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। হৃদয়টাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। একটু রমাদান আসার আগে রমাদানের আমলগুলোর জন্য একটু প্ল্যান করেন, প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ রমাদান প্ল্যানার আছে, পারলে ওটা ক্রয় করেন, নেন। বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে। এই প্ল্যানারটা নিলেও সেখানে রমাদান আপনি কি কি আমল করবেন অনেকগুলো প্ল্যান সেখানে তৈরি করা আছে। এতে করে ইনশাআল্লাহ আপনার রমাদানটা সুন্দর হবে।
দুই নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদান আসার আগে যার গুনাহের যে অভ্যাস আছে সেটা পরিত্যাগ করতে হবে। রমাদান পাওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান পেয়েছে ফালাম ইউগফার লাহু, অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক। রমাদান পাওয়ার পরেও যদি এখন থেকে আপনি গুনাহ থেকে মুক্ত না হন, রমাদান পাওয়ার পরেও যদি সেই গুনাহের অভ্যাস চলতেই থাকে, আখিরাত ধ্বংস হবে তো হবে, নবীর বদদুয়া পেয়ে দুনিয়াও ধ্বংস হবে। এজন্যই এখন থেকে আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। গুনাহের যে অভ্যাসগুলো আছে, এক একজনের এক একটা অভ্যাস থাকতে পারে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অপরাধী, এক একজন এক এক রকমের গুনাহের মধ্যে লিপ্ত আছে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা ওই গুনাহের পথ থেকে ফিরে আসে তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যার গুনাহের যে অভ্যাস আছে সেগুলো এখন থেকেই তওবা করতে হবে। তওবা মানে এক নাম্বার সেই গুনাহ ছেড়ে দেয়া, দুই নাম্বার সেই গুনাহে আর না যাওয়ার সিদ্ধান্ত নেয়া, তিন নাম্বার গুনাহটা যদি কারো পাওনা হয়ে থাকে সেই পাওনা ফেরত দেয়া, চার নাম্বার হচ্ছে গুনাহটা যদি আপনি যে পাপ করছেন ওই পাপটা যদি কোনো মানুষের পাওনা হয় পাওনা ফেরত দিবেন। যদি পাওনা ফেরত তাকে দিতে না পারেন তাহলে তার বংশের যারা আছে তাদেরকে ফেরত দিবেন, তার ওয়ারিসদের কাছে দিবেন। যদি তাদেরকেও খুঁজে না পান তাহলে তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন। তওবা মানে গুনাহ ছেড়ে দেয়া, তওবা মানে হচ্ছে ওই গুনাহ না করার সিদ্ধান্ত নেয়া, তওবা মানে হচ্ছে মানুষের হক থাকলে সেটা ফেরত দেয়া, তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া। এইভাবে নিজের জীবনটাকে তওবা করে গুনাহ থেকে মুক্ত করে এখন থেকে সাজানো প্রয়োজন, যাতে করে রমাদানটা গুনাহ মুক্ত ভাবে সাজাতে পারি। রমাদানের 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে রমাদান আসার আগে কোরআন মাজিদের তেলাওয়াত শিখে নেয়া। আল্লাহ আপনাকে পড়ার মতো তৌফিক দিয়েছেন, দেখার মতো তৌফিক দিয়েছেন, বোঝার মতো ব্রেন দিয়েছেন। দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখলেন, আল্লাহর দেয়া কান দিয়ে দুনিয়ার সব কিছু শুনলেন, আল্লাহর দেয়া ব্রেন দিয়ে দুনিয়ার সব কিছু ভাবতে পারলেন, কিন্তু আল্লাহর দেয়া এই নিয়ামতগুলো দিয়ে আল্লাহর কোরআন পড়াটা যদি শিখতে না পারেন তো আপনার মতো অকৃতজ্ঞ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে দিবখারাম কোনো জাতি পৃথিবীতে আরেকটা হতে পারে না। আপনাকে আল্লাহ তাআলা এত তৌফিক এত নিয়ামত দেওয়ার পরেও বাংলা পড়া শিখলেন, অঙ্ক কষা শিখলেন, ইংরেজি পড়া শিখলেন, কিন্তু আল্লাহর এই কোরআন তেলাওয়াত করা আপনি যদি শিখতে না পারেন তো কিয়ামতের মাঠে আফসোস করতে করতে নিজের গায়ের গোশত নিজে কামড়াবে, শুধু আফসোস করবে, আফসোস কি করলাম জীবনটাকে। আসুন আখিরাতে আফসোস করার আগে দুনিয়াতে আল্লাহর এই কোরআন তেলাওয়াতটা শেখার চেষ্টা করি। রমাদান মাস হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন কোরআন নাযিলের মাস। ওই রমাদানে যেন কোরআন তেলাওয়াত করতে পারি, রমাদান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেয়া। মোহতারাম হাজরিন, আমি তো আপনাদের খুব কাছের। ফেনী শহরে আমার 4টা মাদ্রাসার একটা মাদ্রাসা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। আমার টিচার আছে চোখে দেখে না, আমার ছাত্র আছে চোখে দেখে না, শুনে শুনে পুরো কোরআনটা মুখস্থ করেছে। ছাত্র হাফেজ আছে, কোরআন শুধু শুনে মুখস্থ করেছে, চোখ নাই, এরপরেও সে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, মুখস্থ করতে পারে, আর আপনার চোখ থাকার পরেও যদি আল্লাহর কোরআন পড়া শিখতে না পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন কি করে? নিজেকে একটু প্রশ্ন করুন। ওয়াজ তো বেশি লাগে না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি আপনার অঙ্ককে প্রাধান্য দিলেন, আপনি ইংরেজিকে প্রাধান্য দিলেন, আপনি দুনিয়ার সব শিক্ষাকে প্রাধান্য দিলেন। বুকে হাত দিয়ে বলেন, আপনি আপনার সন্তানটাকে অঙ্ক শেখানোর চেষ্টা যে পরিমাণ করেন, ইংরেজি শেখানোর চেষ্টা যে পরিমাণ করেছেন, আপনি আপনার সন্তানকে দুনিয়ার সায়েন্স বিজ্ঞান শেখানোর চেষ্টা যে পরিমাণ করেছেন, আপনি আল্লাহর কোরআনটাকে শেখানোর চেষ্টা সেই পরিমাণ করেন নেই। যদি কলিজায় ঈমান থাকে, সত্যিকার অর্থে যদি আপনি পূর্ণ ঈমানদার হয়ে থাকেন, দুনিয়ার শিক্ষার চেয়ে আল্লাহর এই কোরআনের শিক্ষাকে একটু হলেও প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা?
আপনার অন্তরে কোরআনের প্রতি মর্যাদা বেশি থাকবে। বছরের পর বছর চলে যায়, মাসের পরে মাস, এই কোরআনটা যে আপনি পড়তে পারেন না, আপনার আফসোস পর্যন্ত হয় না, একটু আফসোস পর্যন্ত হয় না যে আমি শিখতে পারলাম না। একটু আফসোস যদি হতো তাহলে তো কিয়ামতের মাঠে হয়তো নাজাতের একটা উসিলা হতে পারতো যে আল্লাহ আমি আফসোস করেছি, অন্তত আফসোস পর্যন্ত করে যায় না, আফসোস। আর একটা আফসোস তৈরি করেন না ভাই, একটু করে যায় অন্তর, একটু আফসোস নিয়ে আসেন যে আমি শিখতে পারলাম না কেন। আমার মতো নাখান্দার, আমার মতো এত খারাপ মানুষ পৃথিবীতে আরেকটা হতে পারে না যে আল্লাহ আমাকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই আল্লাহর কথাগুলোকে একটু খুলে পড়তে পারলাম না। বিশাল হাফিজ, পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, তার একটা ইতিহাস পাওয়া যায়। প্রকাশ্যে হেঁটে হেঁটে মদ খেতেন, প্রকাশ্যে হেঁটে হেঁটে মদ খেতেন। একসময় এত খারাপ ছিলেন, মদ খেতে খেতে একদিন মদের নেশায় ঢুলতে ঢুলতে একটা আবর্জনা একটা ডাস্টবিনে গিয়ে পড়লেন। যখন হুঁশ আসলো, ডাস্টবিন থেকে উঠে দেখছে পুরো শরীরে ময়লা। ডাস্টবিন থেকে উঠে ময়লা ছাড়তে ছাড়তে তার পাশেই দেখছে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখা, কোরআন একটা আয়াত। এই আয়াতটা দেখে, আল্লাহর নাম দেখে লোকটা এটা নিয়ে সে এটাকে বুকের সাথে মুছতে লাগলো। প্লাস্টিকে লেখা ছিল, এটাকে ধুয়ে বাসায় নিয়ে খুব সম্মান দিয়ে সেটাকে আটকে রেখে দিল। আর মনে মনে বলতে লাগলো, আমার মতো খারাপ মানুষ এই ডাস্টবিনে থাকতে পারে, কিন্তু আল্লাহর কোনো কথা, আল্লাহর নাম এই ডাস্টবিনে থাকবে, আমি তা মানতে পারি না। আল্লাহর এই নাম অসম্মানিত হবে, এটা হতে পারে না। এটাকে নিয়ে সম্মান দিয়ে পরিষ্কার করে বাসায় দিয়ে গেল। রাতে স্বপ্নে দেখেছেন, আল্লাহ বললেন, বিশাল হাফিজ, তুমি আমাকে সম্মানিত করেছো, আমার নামকে সম্মানিত করেছো, আমার কথাকে সম্মান দিয়েছো, আমি সারা পৃথিবীতে তোমাকে সম্মানিত করে দিলাম। আমি সারা পৃথিবীতে তোমাকে সম্মানিত করে দিলাম, আর সারা পৃথিবীর ব্যবস্থার নাম জানি। প্রিয় ভাইয়ের আমার, হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আফসোস, একটু আফসোস অন্তত করেন, শিখতে পারেন বা না পারেন, চেষ্টা অন্তত করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যে চেষ্টা করে আমি তার জন্য রাস্তা খুলে দিই। বয়স হয়ে গেছে, মসজিদে একটু ব্যবস্থা করেন, ইমাম সাহেবের কাছে যান, মুয়াজ্জিনের কাছে যান, অনলাইনে কত ব্যবস্থা আছে। হুজুর আমি একটু আল্লাহর কোরআনটা পড়া শিখতে চাই, পারেন বা না পারেন চেষ্টা করেন। চেষ্টা, আল্লাহ আপনার চেষ্টার দিকে তাকান, আল্লাহ আপনার চেষ্টা দেখে। যদি আল্লাহর কাছে আপনার চেষ্টা কবুল হয়ে যায়, এই একটা আমলও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত আছে। কেউ কেউ অন্য আলেমের কথাও বলেছেন, তিনি মারা যাওয়ার পরে তার এক শাগরিদ তাকে স্বপ্নে দেখেছেন। দেখলেন তিনি খুব আরামে আয়েশে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অবস্থায় তিনি আছেন। তাকে তার ছাত্র জিজ্ঞেস করলেন, আপনাকে তো দেখছি আপনি খুব ভালো অবস্থায় আছেন, আচ্ছা বলেন তো আপনাকে আল্লাহ কোন আমলের কারণে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন? তিনি বললেন, আল্লাহ আমাকে, জীবনের বহু আমল আছে, আমি মনে করেছিলাম আমার অনেক বড় বড় আমল আছে, হয়তোবা এইরকম যে কোনো একটা আমলের কারণে আল্লাহ আমাকে সম্মানিত করবেন, কিন্তু আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন ছোট্ট একটা আমলের কারণে, যেটা দিয়ে আমি কল্পনা করিনি। কি সেই আমল? বললেন, আমি একদিন একটা বই লিখছিলাম। বই আগে লেখা হতো দোয়াত কলম দিয়ে, দোয়াত কলম চিনেন কিনা? কালিতে কলমটা ঢুকিয়ে উঠিয়ে আবার লিখতো। একটা দোয়াত কলম দিয়ে আমি লিখছিলাম। লিখতে লিখতে আমি কালি নিয়ে যখন উঠালাম, একটা মাছি পানির তৃষ্ণায় ওই কলমের মাথায় এসে বসেছে। আমি কলমটা ধরে রাখলাম। আমি ভাবলাম যে মাছিটির তৃষ্ণা নিবারণ করি, হয়তো এটা আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই যে একটা সামান্য মাছিকে পানি পান করালাম, আমার জীবনে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন এই ছোট্ট একটা আমলের কারণে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসনি শাজারাতিন, দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসনি শাজারাতিন। একটা লোক জান্নাতে গিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একটা গাছের ডালের কারণে। গাছের ডাল, গাছের ডালের কারণে মানুষ জান্নাতে কিভাবে যায়? গাছের ডালের কারণে। একটা ডাল
রাস্তায় পড়ে আটকে গিয়েছে, মানুষ যাওয়া আসা করতে পারছে না, দাঁড়িয়ে আছি। এই লোকটা বাসায় গিয়ে একটা কুড়াল নিয়ে এসে গাছের ডাল কেটে টুকরো টুকরো করে মানুষের আসা যাওয়া রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। এই একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কখন আল্লাহ কোন আমলের কারণে কাকে নাজাত দেয় বলা যায় না। আফসোস, আল্লাহর কাছে একটা আফসোসের দরকার। আল্লাহ আমি শিখতে পারি, চেষ্টা করছি। আল্লাহর এই কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে কথা বলবে আর না হয় বিপক্ষে বলবে। কোরআন কখন পক্ষে বলবে? যখন আপনি কোরআনকে ভালোবাসবেন, কোরআন তেলাওয়াত শিখবেন, কোরআন নিয়ে যখন একটু চেষ্টা করবেন শেখার জন্য, এই কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আসুন রমাদান আসার আগে কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করি। নাম্বার 5 নাম্বার, রমাদান আসার আগে নিজের ব্যস্ততাকে কমানোর জন্য প্ল্যান করি। রমাদান আসলে আমাদের ব্যস্ততা আরো বেড়ে যায়, ঠিক না? আপনি দেখবেন এখন থেকে প্রস্তুতি শুরু। ব্যবসায়ীরা রমাদান ধরে ধুমসে বেচা কিনা করবে, গাড়ির ড্রাইভারদের ভাড়া তখন বেশি হয়। মানে এমন এক সিস্টেম চালু করেছে, রমাদান আসলে নতুন কাপড় লাগবে, নতুন মার্কেটিং লাগবে। এই মার্কেটিং এর পিছনে শয়তান তো বসে নাই। শয়তান আল্লাহকে ঘোষণা দিয়েছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলেছেন, আমি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য, জাহান্নামী করার জন্য আমি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করব। ডানে বামে সামনে পিছে চতুর্দিক থেকে ষড়যন্ত্র করবে। তার বড় একটা ষড়যন্ত্র হচ্ছে রমাদান এসেছে বেশি আমল করার জন্য, আর আমরা রমাদানকে বানিয়েছি মার্কেটিং আর টাকা ইনকামের জন্য, ঠিক কি না? কত লাগবে বলেন? আমি একজন ব্যবসায়ী ভাই, শুধু বক্তা নই। আমারও আলহামদুলিল্লাহ ফেনী শহরে গ্রিন টাওয়ারে আমারও স্বর্ণের দোকান আছে, জুয়েলার্স আছে, আমার কাপড়ের ব্যবসা আছে। ওয়াল্লাহি বলছি, আমিও ব্যবসা বুঝি। আমি একজন ব্যবসায়ী হিসেবে বলছি, কত টাকা লাগে এই 1.5 বিঘা পেটের জন্য? কয় টাকা লাগলে বলবেন যে হবে? আর দরকার নেই, বলতে পারবেন কত আপনার লাগবে, কত টাকা হলে আপনি ক্ষান্ত হবেন। শুনুন, পৃথিবীতে আমরা মনে করি টাকা পয়সা যার যত বেশি হবে এই দুনিয়াতে সে তত বেশি সুখ আর শান্তিতে বসবাস করে। মানে টাকা যত আছে আরো লাগবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে, জাহান্নামের একটা বড় স্বভাব হচ্ছে হাল মিন মাজিদ, জাহান্নাম চাইবে আরো আছে কিনা। পৃথিবীতেও জাহান্নামী মানুষের একটা বড় স্বভাব হচ্ছে তার শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই, যত পাইবে তত আরো চাইবে, ঠিক কিনা? মানে কোন শুকরিয়া কৃতজ্ঞতা নেই। আপনি আমি যেন সেই জাহান্নামীদের স্বভাব আমাদের মধ্যে না আসে। কত টাকা লাগে? একজন বাদশা আলেমদের একটা মজলিস বসালেন, আলেমদেরকে ডেকে বললেন, আমার একটা প্রশ্ন আছে, তোমরা একটা জবাব দাও। কি প্রশ্ন? বলছে, আমি একজন বাদশা, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ কিচ্ছুর অভাব নেই, কিন্তু আমার হচ্ছে আমার এই খাদেম, একটা ঘর ছাড়া কিচ্ছু নেই। ও চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে কি ফকফকে তার চেহারায় হাসি, সব সময় আনন্দ থাকে, চেহারা হাসি খুশি। আর আমি ঠিক মতো রাতে ঘুমাইতে পারি না, ওর কিছুই নাই আর ও এত আনন্দে থাকে, আর আমার সব থেকেও আমার শান্তি নেই। কারণটা কি? একজন আলেম দাঁড়িয়ে বলল, বাদশা আমি আপনাকে বিষয়টা বুঝাই দেব, একটা রাত আমার সাথে সময় দিবেন আর আমাকে 99টা স্বর্ণের মুদ্রা দিবেন, 99টি সূত্র দিয়ে আমি আপনাকে বুঝাবো। বলো আচ্ছা ঠিক আছে, কিভাবে? 99টা স্বর্ণের মুদ্রা নিলেন, নিয়ে বাদশার কাছ থেকে একটা প্যাকেটের ভিতরে 99টা স্বর্ণের মুদ্রা দিয়ে ওই প্যাকেটের গায়ে লিখে দিলেন, আল্লাহর জন্য তোমাকে ভালোবেসে আল্লাহর পক্ষ থেকে তোমাকে 100টি স্বর্ণের মুদ্রা হাদিয়া দেয়া হলো। গায়ে লেখা আছে কয়টা? 100টা। ভিতরে আছে কয়টা? 99টা। নাই কয়টা? একটা। বাদশাকে বললো, চলেন। যেই খাদেমকে সবসময় হাসি খুশি দেখে বাদশা বড় ঈর্ষান্বিত, সেই খাদেমের ঘরের দরজার সামনে রেখে দূর থেকে তাকিয়ে আছে যে দেখেন বাদশা এবার একটু কাহিনীটা দেখেন। কি? খাদেম ঘরের ভিতর থেকে বের হয়ে দেখছে ঘরের দরজার সামনে
একটা প্যাকেট পড়ে আছে, উপরে দেখছে যে 100 স্বর্ণের মুদ্রার কথা লেখা আছে। স্ত্রীকে ডাকলেন, দুইজনে মিলে বললো আসলে কি ভিতরে স্বর্ণ আছে কিনা দেখো। খুলে দেখতেন যে হ্যাঁ আসলে স্বর্ণের মুদ্রা আছে। এবার স্ত্রী বললো তাহলে একটু গুনে দেখি কয়টা আছে। গুনতে গুনতে দেখছে যে 99টা আছে। তাহলে নাই কয়টা? একটা। স্ত্রী আর স্বামী দুইজনে মিলে সারা রাত আর ঘুম নাই। স্বামী বলে যে যেহেতু 100টা লেখা আছে, একটা কম, নিশ্চয়ই একটা বোধহয় আশেপাশে কোথাও পড়ে গেছে, আশেপাশে খুঁজতেছে। স্ত্রী খুঁজে, স্বামী খুঁজে, সারা রাত ধরেই খুঁজতেই আছে। সারা রাত আর ঘুম নেই। ফজরের পরে ঘুমাইতে যায়, তাও ঘুম নেই। মনে করছে যে রাতে পাই নাই, হয়তো দিনের বেলা পাবো। সকালে উঠে আবার খুঁজতেছে। সারা রাত ঘুমাইতে পারে নাই, দিনেও ঘুমাতে পারে নাই। এবার ওই খাদেমকে রাজদরবারে ডাকলো। বাদশা জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে না বলে না। পরে বললো বাবা বলো তোমার স্বর্ণের মুদ্রা নিয়ে কি কাহিনী। বললো বাদশা সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন? ওই যে প্যাকেটে 100 স্বর্ণের মুদ্রার কথা লেখা আছে, 99টা আছে, একটা পাইনি। একটা পাও নাই ঠিক আছে, 99টা তো পাইছো। ওই আলেম দাঁড়িয়ে বললেন বাদশা এই হলো পৃথিবীর মানুষের স্বভাব। একটা মুদ্রা পায় নাই, 99টা পেয়েছি। এই 99টা পেয়েই তার শুকরিয়া আদায় করা দরকার ছিল, ক্ষান্ত হওয়া দরকার ছিল, কিন্তু না, 99টা পাওয়ার সব আনন্দ সে হারিয়েছে। ওই যে একটা পায় নাই সেটার টেনশন করে আজ আমাদের অবস্থাও তাই। যা দিয়েছে আলহামদুলিল্লাহ, লাখো কোটি মানুষের চেয়ে ভালো আছি, এরপরে আরো লাগবে আরো লাগবে, এই টেনশনে আমাদের আরবের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা? 11টা মাস আল্লাহ আপনাকে দিয়েছে, 11টা মাস, 11 মাস তো আপনি ইনকাম করেছে। আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর অনেক কষ্টের কাম করে, বিশেষ করে অনেক প্রবাসী, হুজুর ডিউটি করতে হয়, অনেক কষ্ট, কোন রকম হুজুর যদি রোজাটা না রাখতে পারি অসুবিধা আছে কিনা। মানে এমন ভাবে মাসালা জিজ্ঞেস করে, যদি আমরা বলি যে হুজুর ভাই আপনার রোজা না রাখলে অসুবিধা নাই, হবে, তাইলে মানে সে চায় যে আমরা এই ফতোয়াটা যেন দেই। জাকাতের মাসালা আসলে এমন ভাবে ঘুরাইয়া পেঁচাইয়া আমাদেরকে মানে মাসালা জিজ্ঞেস করে, আল্লাহ মাফ করুক। যদি আমরা বলি যে না জাকাত দেয়া লাগবে না, তাইলে তো মানে তার কলিজা পর্যন্ত খুশি হয়ে যাবে, এমন সিস্টেমে বলে। রমাদান আসলে আপনার অনেক কাজ, ব্যস্ততা, আল্লাহ 11 মাস আপনাকে কাজ করার, ডিউটি করার, ইনকাম করার সুযোগ, তৌফিক আল্লাহ দিয়েছেন। রমাদানের একটা মাস ডিউটি আর ইনকাম কম করলেও চলে, ঠিক কিনা? একটা মাস অন্তত ইবাদতের জন্য রাখেন, একটা মাস অন্তত আল্লাহর জন্য রাখেন ভাই। চাইলে রমাদান আগামী বছর পাবেন, তার কোনো গ্যারান্টি নেই। এখন থেকে প্রস্তুতি নিয়ে রমাদান ইবাদত সময় বাড়িয়ে ইনকাম, দুনিয়ার কাজ, একটু ব্যস্ততা কমানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 6, রমাদান আসার আগে 6 নাম্বার প্রস্তুতি হচ্ছে, রমাদানের অনেক মাসালা মাসাইল আছে, না জানার কারণে অনেকে রোজা ভুল করে দেখি। অনেক তরুণ যুবক আছে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, 5টা রোজা গত বছর রাখতে পারিনি, কি হয়েছে? ওই যে আমার স্বপ্নদোষ হয়েছিল। তো স্বপ্নদোষ হলে যে রোজা ভাঙে না, এটা ওর ধারণাই নেই। তাহলে কোন কারণে রোজা ভাঙে, কোন কারণে রোজা ভাঙে নেই, মাসালা জানা দরকার। তো হুজুর গত বছরের 3টা রোজা আমার হালকা হয়ে গেছে, রোজাগুলো আবার রাখা লাগবে কিনা? কেমনে হালকা হয়েছে? রোজা হালকা হইলো কেমনে? তো হুজুর রোজা প্রচন্ড খারাপ লাগছিল, গরম লাগছিল, তো আমি হুজুর একটু গোসল বারবার করছি, গোসল একটু বেশি করে করছিলাম, তো রোজায় যে হালকা হয়ে যায়। আমরা মনে করি যে প্রচন্ড গরমে মানে রোজার সময় যদি গোসল বেশি করে তাহলে হালকা হয়ে যায়, এটা ভুল মাসআলা। রমাদানের রোজার কষ্টের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা মাথায় পানি দিতাম। কষ্ট হলে আপনি চাইলে গোসল একবার দুবার করতে পারেন, অসুবিধা নেই। শুধু নাকে মুখে পানি না ঢুকলেই হলো, মাথায় পানি দিতে পারেন, অসুবিধা নেই। রোজা রেখে অনেকগুলো কাজ করা যায়, আমরা মনে করি করা যায় না, আবার যেগুলো করা যায় না সেগুলো আমরা করি। অনেক মাসালা আছে। রমজানের রোজা রেখে চোখে ড্রপ দেওয়া যাবে কিনা, কানে ড্রপ দেওয়া যাবে কিনা, নাকে ড্রপ দেওয়া যাবে কিনা। যেমন চোখে আপনি ড্রপ দিতে পারবেন, কানে নাকেও ড্রপ দিতে পারবেন, শর্ত হচ্ছে ড্রপটা যেন সরাসরি গলার ভিতরে না যায়। গলায় যদি তিক্ততাও লাগে অসুবিধা নেই, আপনার রোজার কিছু হবে না। চোখে ড্রপ দিবেন, এটা সাধারণত গলার ভিতরে যায় না, কানেরটাও তেমন যায় না, তবে নাকে ড্রপ দিলে সতর্ক বেশি থাকতে হবে। এটা সাধারণত একটু পেটের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, সতর্ক থাকতে হবে। একান্ত চলে গেলে ওই দিনে রোজা কাজা করতে হবে।
রক্ত পরীক্ষা করতে হবে। রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে কিনা? উত্তর হচ্ছে রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে। রক্ত কাউকে দেয়া যাবে কিনা? চেষ্টা করবেন রমজানের রোজা রাখা অবস্থায় কাউকে রক্ত না দিতে। রমজান ইফতারের পরে দিবেন। কোনো কারো যদি দিতে হয়, রক্তের পরিমাণ যদি বেশি দিয়ে দেন, নিজের শরীর অসুস্থ হয়ে যায়, তাহলে ওই দিনে রোজা কাজা করবেন। অন্যথায় যদি সামান্য পরিমাণ রক্ত দিয়েছেন, এতে আপনার রোজা ভাঙবেন। এরকম অনেক মাসআলা আছে রমাদান আসার আগেই। রোজার মাসআলা মাসাইল সংক্রান্ত করে একটা বই পড়বেন। কালকে থেকে বাসায় রুটিন করে দিবেন। রোজা আসার আগ পর্যন্ত একটা বই আলেমদের সাথে পরামর্শ করি, একটা বই নির্ধারণ করি, প্রতিদিন একটু একটু করে পড়লে রোজার মাসালা মাসাইলগুলো শেখা হবে। রমাদান আসার আগের প্রস্তুতি, রোজার মাসালাগুলো জেনে নিব। রমাদান আসার আগের আরেকটি প্রস্তুতি হচ্ছে কিছু টাকা জমিয়ে রাখবেন রমাদানে দান করার জন্য। এখন থেকে কিছু টাকা জমান রমাদানে দান করার জন্য। রমাদানে আমরা সাধারণত যাকাত দিই আর দান করতে হয়। যাকাত যাদের অর্থ আছে তারা দিবেন, যাদের অর্থ নাই বা যাকাত ফরজ হয়নি তারা যাকাত না দিলে অন্তত দান করার জন্য নিয়ত করবেন। প্রিয় ভাই, রমাদানেই যাকাত দিতে হবে না আবশ্যকতা নয়, তবে আমরা সাধারণত রমাদানে যাকাত দিই যেহেতু একটা গুরুত্বপূর্ণ মাস এবং মনে রাখা সহজ। যাকাতের পয়েন্ট যেহেতু এসেছে, রমাদান একটা বড় প্রস্তুতি হচ্ছে যাকাত দেয়া, কারণ রমাদান আমরা যাকাত দেই হিসেবে বলছি। যাকাতের মাসালা যদি ধরি, কত মানুষ যে এই ক্ষেত্রে প্রতারণা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ হাদিসটি আছে, সায়াতি আলান নাসি সানাওয়াতুল খাদ্দাব, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, সেই যুগের মানুষগুলো হবে বাটপার, সবচেয়ে বেশি ধোঁকা প্রতারণা দেওয়ার চেষ্টা করি রমাদান মাসে। এমন ভাবে মাসআলা জিজ্ঞেস করে, হুজুর আমার কাছে কোনো টাকা নাই, তো আছে কোথায়? হুজুর ব্যাংকে রাখছি, এফডিআর করে রেখেছি, হুজুর ওই যে আপনার কারেন্ট অ্যাকাউন্টে রেখেছি, ব্যাংকে রেখে দিছি, টাকা তো আমার কাছে নাই, হুজুর যাকাত দেয়া লাগবে কি না? মানে এমনভাবে জিজ্ঞেস করে যাবে, আমরা বলি রে ভাই না না যাকাত দেয়া লাগবে না, অসুবিধা নাই, তাহলে তো তার কলিজা পর্যন্ত খুশি হয়ে যাবে। মনে রাখবেন, দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, একজনকে ধোঁকা দেওয়া যায় না, তিনি কে? ব্যাংকে যেই টাকা আপনি 5 বছর 10 বছর 1 বছর যেই কোনো সময়ের জন্য আপনি এফডিআর করেন আর যাই করেন না কেন, ইসলামী পন্থায় রাখেন আর যেভাবেই রাখেন না কেন, ব্যাংকের টাকা প্রত্যেকটা পয়সার হিসাব করে যাকাত আপনাকে দিতে হবে। হুজুর আমি তো 5 বছরের জন্য রাখছি, এখন আমি যাকাত দিব কি করে? 5 বছরের জন্য রেখেছেন, এটা আপনার ব্যাপার। চাইলে আপনি তার আগেও টাকা তুলে ফেলতে পারবেন, হয়তো তুলছেন না কেন, লাভ পাবেন না। এই জন্য ব্যাংকে রাখা প্রতিটা টাকার যাকাত দিতে হবে। মানুষের কাছে টাকা ধার দিয়েছে, হুজুর না আমার কাছে টাকা নাই, তো কোথায়? ব্যাংকে না হুজুর, ব্যাংকেও নাই, কোথায় আছে? হুজুর টাকা ধার দিয়েছি। যেই টাকা ধার দেওয়ার পরে চাইলেই পাবেন নিশ্চয়তা আছে, ওই টাকার যাকাত আপনাকে দিতে হবে। যেই টাকা আপনি দিয়েছেন ধার, যাকে দিয়েছেন সে একটা প্রতারক বাটপার, কবে দেয় নাকি না দেয় তারও ঠিক ঠিকানা নেই। ওই ব্যক্তির কাছে পাওনাকৃত টাকার যাকাত প্রতি বছর দেয়া লাগবে না, নেয়ার পরে 1 বছরের যাকাত দিতে হবে। আমি আবার বলছি, টাকা ধার দিলে সেই ধারের টাকার যাকাত দিতে হবে। যদি পাওনা নিশ্চিত থাকে চাইলেই পাবেন। আর যদি মনে করেন যে কবে দেয়, দেয় কিনা, প্রতারক এইরকম মনে হয়, তাহলে পাওয়ার পর 1 বছরের যাকাত দিতে হবে। হুজুর আমার কাছে টাকা নাই, ব্যাংকেও নাই, টাকা ধার দেওয়া নেই, ব্যবসায় দেওয়া আছে, ব্যবসার জন্য যেই টাকা দিয়েছেন চাইলেই পাবেন, ওই ব্যবসার উপরে লাগানো টাকার উপর যাকাত দিতে হবে। হুজুর না টাকা নাই, কি আছে? জমি আছে। কিছু মানুষ না খেয়ে মরে যায়, এরপরে জমি খালি জমি কিনে, খালি জমি কিনে, জমি কিনার নেশা আছে কি নেই? মরে যায়, এরপরে এক দেশের জায়গা বিক্রি করে না, কয় না জায়গার জায়গা জায়গা, জমির জায়গায় জমি থাকে, আমি গেলাম। তুমি তো গেলে বাবা তোমার 1.5 বিঘাতের জায়গা, তোমার 1.5 হাতের পরিমাণ জায়গা লাগবে, এত জায়গা কার জন্য? না কোনো কথা নেই, মরে যাবে, তারপর একটা স্বাক্ষর দিবে না, ছেলে বলে অন্তত 2 ডিসি না, খবরদার। মানে কিছু মানুষ জমির এত পাগল, খুঁজে খুঁজে জমি কিনে রাখে, বলে না হুজুর আমার কাছে টাকা নাই, তো কি আছে? জমি আছে, জমির উপরে কি যাকাত দেয়া লাগবে? উত্তর হচ্ছে হ্যাঁ, জমির উপরেও যাকাত দিতে হবে। জমি যদি আপনি ফসলের জন্য ক্রয় করে থাকেন, তাহলে জমির ফসলের উপরে যাকাত দিতে হবে, জমির মূল্যের উপরে যাকাত আসবে না। কিন্তু যদি আপনি জমিটা ক্রয় করে থাকেন, দাম বাড়লে বিক্রি করবেন, বেশিরভাগ মানুষ এই জন্যই কিনে রাখে, ঠিক না? এখানে কিছু ওখানে কিছু, কি যে দাম বাড়লে বিক্রি করব। যেই জমি আপনি ক্রয় করেছেন দাম বাড়লে বিক্রি করবেন, ওই জমির মূল্যের উপরে যাকাত আপনাকে দিতে হবে।
তাল বাহানা মানুষের সাথে চলে, আল্লাহর সাথে চলে না। ভালো করে মনে রাখবেন, যেই জমি আপনি কিনেছেন এটা দাম বাড়লে বিক্রি করবেন, ওই জমির মূল্যের উপর আপনাকে যাকাত দিতে হবে। যেই জমি আপনি ক্রয় করেছেন, নিজে বাড়ি করবেন, ওই জমির উপরে যাকাত দিতে হবে না। ফসল করবেন, ওই জমির ফসলের উপরে যাকাত আসবে, জমির মূল্যের উপরে যাকাত আসবে না। ফ্ল্যাট কিনেছেন, ওই ফ্ল্যাটে আপনি থাকবেন অথবা ভাড়া দিবেন, ওই ফ্ল্যাটের মূল্যের উপরে যাকাত আসবে না। তবে ফ্ল্যাট কিনেছেন, এটা দাম বাড়লে আরেক জায়গায় বিক্রি করবেন। ফ্ল্যাট ক্রয় বিক্রয় আপনি ব্যবসা করেন, ফ্ল্যাটের মূল্যের উপরে আপনাকে যাকাত দিতে হবে। গাড়ি আপনি কিনেছেন, নিজে ব্যবহার করার জন্য যাকাত দেওয়া লাগবে না। গাড়ির ব্যবসা আপনি করেন, কিনেন বেচেন, যদি ব্যবসা করেন, গাড়ির মূল্যের উপরে আপনাকে যাকাত দিতে হবে। স্বর্ণের যাকাত দেয়া লাগবে কিনা, ব্যবহার করা স্বর্ণেরও যাকাত দিতে হবে। 7.5 ভরি পরিমাণ স্বর্ণ হলে এই স্বর্ণের যাকাত দিতে হবে। কতটুকু দিবেন? 1,02,500 বা 2.5% যাকাত দিতে হবে। একজন আলেমের কাছে যাবেন, গিয়ে আপনার সম্পদের বিবরণ দিবেন, দেওয়ার পরে তার থেকে জিজ্ঞেস করবেন যে কত টাকা যাকাত দিতে হবে। অনেকে যাকাত দেওয়া যেন না লাগে এই জন্য মাসালা পর্যন্ত জিজ্ঞেস করে না। আমি আমার জীবনে এমন অনেক বড় বড় ব্যবসায়ী পেয়েছি আলহামদুলিল্লাহ, যাদের বেশিরভাগের কথা হলো যেই বছর থেকে যাকাত দেয়া শুরু করেছি তারপর থেকে ব্যবসা আল্লাহর বরকত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাজে যাকাত দিলে সম্পদ কমে না, নাকাসাত সাদাকাতুম মিন মালিন, দান করলে সম্পদ কমে না বরং বাড়ে। হুজুর করি তো আমরা দান, যাকাত দিবেন রমাদান মাসে, আর বিশেষ করে দান করবেন। এবং দান করার কথা আসলে একটা পয়েন্ট বলতে হয়। আমাদের দেশে কিছু মানুষ মাশাআল্লাহ দান করে, কিন্তু ওনার এই দানের বাম্পারের ঠেলায় মসজিদে মাসে 5,000 10,000 টাকা উনি হাদিয়া দেয়। ওনার এই হাদিয়া দানের বাম্পারের ঠেলায় মাসে ইমামের চাকরি যায় আসে ঠিক কিনা? মানে উনি যে দেয়, ইমাম সাহেবকে 5,000 টাকা দেওয়া হলো, লোন দিলাম 5,000, একটা রিসিট দেন। ইমাম সাহেব 5,000 টাকার রিসিট লিখছে, জনাব অমুক সাহেব। শেষে সাহেব দিয়েছে, শুরুতে জনাব। বাংলা যারা ভালো বোঝেন আপনারা জানেন, এই যে এই কথা বলতেছে ছেলেগুলোর কথাই কান পর্যন্ত আসছে। কোন নামের শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না। চাচাকে খুশি করার জন্য ইমাম সাহেব শুরুতে জনাব শেষে সাহেব 2 ডিগ্রি দিলেন, তাও চাচা খুশি নেই। চাচা বলে, ঘটনা কি? ইমাম সাহেব এদিকে আসেন, আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় নেই। কি হয়েছে চাচা, কি হয়েছে? আপনি যে নামটা লিখছেন হয়েছে? আরে চাচা আপনার নাম তো ঠিকই লিখছি, কি বানান ভুল হয়েছে? বলেন ঠিক করি না, বানান ঠিক আছে, তাহলে ভুল কোথায়? আপনি যে জনাব অমুক সাহেব লিখছেন, আমি যে গত বছর হজ করতে গিয়ে হজ থেকে এসে দাওয়াত দিয়ে আপনারা খাওয়াইছি, আপনি ভুলে গেলে হবে? তাহলে নাম লিখছে, ভুল কি করছে? হাজী সাহেব লেখে নেই। এইরকম দান কিয়ামতের মাঠে তোমার বুকে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? কয় টাকা তুমি দান করে বাহাদুরি দেখাও, কয় টাকা দাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, তাসাদ্দাকু লিল্লাহ, আল্লাহর জন্য দান করো। সাহাবায়ে কেরাম বাসায় গেলেন, যে যা পারলেন নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করে 1 ভাগ পরিবারের জন্য রেখে বাকি অর্ধেক, পুরো জীবনের সমস্ত সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় এনে দান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, এত সম্পদ ওমর দান করেছে, এইবার বোধহয় দান করার দিকে ওমর 1 নম্বরে চলে যাবে। কিন্তু অপেক্ষা করতে লাগলেন আরেকজন সাহাবী আসুক, কারণ সব সময় আমলের দিকে আরেকজন সাহাবী 1 নম্বরে থাকে। তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দেখি তিনি আসুক। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর, আবু বকর মা আব্বাইতা লি আহলিক। আবু বকর, তুমিও তো অনেক দান করো, আচ্ছা বলো তো পরিবারের কাছে কয় ভাগ রেখে আর কতটুকু দান করেছো? ওমর তো অর্ধেক দান করে অর্ধেক রেখে এসেছে, তুমি কতটুকু রেখেছো আর কতটুকু এনেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের কাছে আল্লাহ রাসূলকে রেখে আমার সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছি। আল্লাহু আকবার। বলেন, আপনি যে বাম্পার দেখেন, কয় টাকা আপনি দান করেন? সৌদিতে হজ করতে গেলে, উমরায় গেলে দেখবেন মক্কা থেকে আরাফা পর্যন্ত প্রায় 20-25 কিলোমিটার একটা ছোট্ট নদী আছে। নদী মানে খাল।
এই পাশে পাথর দিয়ে ঢালাই করে, এই পাশে পাথর দিয়ে ঢালাই করা, যার নাম হচ্ছে নাহরু জুবাইদা। সৌদিতে গেলে আল্লাহ তৌফিক দেওয়া, আল্লাহ হজ উমরা করার তৌফিক দান করুন, আমি বলেন। যারা যাবেন আমাদের কথাটা মনে রাখবেন, দেখবেন যাওয়া আসার পথে একদম পাহাড়ের কোল ঘেসে ঘেসে, এমনি আঁকা বাঁকা প্রায় 20 থেকে 25 কিলোমিটার, আর লম্বায় কোন কোন ঐতিহাসিকবিদের মত হচ্ছে 1.5 থেকে 200 কিলোমিটার, আর আঁকা বাঁকায় প্রায় 20-25 কিলোমিটার, কোথাও উঁচু কোথাও নিচু, এইভাবে একটা নদী ঠিক মক্কা থেকে লম্বা প্রায় 20-25 কিলোমিটার বানিয়েছেন। যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা। তার নাম এই নদীটার নামও দিয়েছেন নাহরু জুবাইদা। তিনি হজ করতে গেলেন, গিয়ে দেখলেন আরাফার মাঠে এবং হজ উমরায় যাওয়া আসার পথে হাজিদের কত কষ্ট, পানির তৃষ্ণা, পানির কত কষ্ট। তিনি এসে মন্ত্রীদেরকে ডেকে বললেন, আমি পানির ব্যবস্থা করতে চাই। কিভাবে? মক্কা থেকে একেবারে 20-25 কিলোমিটার লম্বা আমি একটা নদী বানাবো, যাতে পানি এখানে আসা যাওয়া করে, পানির স্রোত থাকবে, হাজিদের যেন পানির কষ্ট না হয়। এই কথা শুনে মন্ত্রীরা বলল, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনি জানেন কি পরিমাণ খরচ হবে? অনেক টাকা খরচ হবে, এখানে অনেক কাটাকাটি করতে হবে, পাথর ভাঙতে হবে, এটাকে নদী বানাতে হবে, অনেক খরচ যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। রানী জুবাইদা বললেন, যত খরচ যাবে, সিদ্ধান্ত নিয়েছি যদি আমার সব অলংকার বিক্রি করতে আমি সব বিক্রি করব, তারপরে তোমরা বানাও, শুধু হিসাব রাখবে কত খরচ হয়েছে, প্রতিটা বাড়ির সমপরিমাণ আমি টাকা দিব। মানে মাটি কাটতে, পাথর কাটতে যতটা কোপ দিতে হয় প্রত্যেকটা কোপের হিসাব রাখবে, আমি তোমাদেরকে এর বিনিময় ইনশাআল্লাহ দিব। বানানো শুরু হলো, নদী বানানো শেষ, খাল বানানো শেষ, পানির ব্যবস্থা করা হয়েছে, পুরো হিসাবটা নিয়ে তার সামনে দেওয়া হলো। আগে যা টাকা নিয়েছে বাকি টাকাও দিয়ে দিলেন, বললো দেখেন এখানে পুরো হিসাব দেয়া আছে। তিনি সবগুলো খাতা একসাথ করে চলে গেলেন নদীর পাশে, পুরো হিসাবের খাতাগুলোকে নদীতে ফেলে দিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে লাগলেন, আল্লাহ আমি এই নদীটা বানিয়েছি তোমার সন্তুষ্টির জন্য, হাজিদেরকে পানির ব্যবস্থা করেছে আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আর এটার হিসাব মন্ত্রী আমার জন্য নিয়ে এসেছে, আমি হিসাবটা দেখলাম না, পানিতে ফেলে দিলাম, আল্লাহ যাতে করে কিয়ামতের মাঠে তুমিও আমার কাছ থেকে কোনো হিসাব না নাও, আল্লাহু আকবার, তুমিও যেন আমার কাছ থেকে কোনো হিসাব না নাও, এই জন্য আমিও আল্লাহ এটাকে হিসাব নিলাম না। কয় টাকা জীবনে দান করেন? রমাদান আসার আগে কিছু টাকা জমিয়ে রাখেন এবং প্ল্যান করেন, প্রস্তুতি করেন যাকাত এবং দান করার। রমাদান আসার আগে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন কার জন্য? মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি মা বাবাকে জীবিত পেয়েছে অথচ মা বাবার খেদমত করে জান্নাতের মেহমান হতে পারলো না, তাদের উপরে আল্লাহর গজব পড়ুক, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। মা বাবা থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারলো না, অর্থাৎ মা বাবাকে খুশি করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। মাহফিলগুলোতে গেলে সবচেয়ে বেশি আমাদের কাছে প্রস্তাব আসে, হুজুর একটু যদি মা বাপ সম্পর্কে কিছু বলেন, একটু হুজুর মা বাবার খেদমত নিয়ে কিছু বলেন। আমরা বলি মা বাপকে ওয়াজ করার আগে, আমাদের সন্তানদেরকে মা বাপ সম্পর্কে ওয়াজ করার আগে আমাদের মা বাপকে সন্তান সম্পর্কে ওয়াজ করা দরকার। কারণ আপনি যে সন্তানকে সন্তান তৈরি করেছেন, আপনি এটা মানুষ বানান, একটা পশু তৈরি করেছেন, বেয়াদবি মাফ করবেন। আমিও 2 ছেলে 2 মেয়ের বাবা, আমি বুঝি একটা সন্তানকে মানুষ বানাতে গিয়ে একজন বাবার কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়। আমি বুঝি একজন সন্তানকে মানুষ বানাতে গিয়ে একজন মা আর বাবার যে কি পরিমাণ জীবনকে ধ্বংস করতে হয় আমি বুঝি। পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চির রোগী হয় সন্তানকে মানুষ বানাতে গিয়ে, ঠিক কিনা? সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আমার 4টা সন্তান, প্রত্যেক সন্তান জন্ম নেওয়ার সময় আমি বলি আমার স্ত্রীর পাশে আমি থাকবো। ডাক্তাররা না বুঝিয়ে অনেক সময় বলে, হুজুরটা কেমন কথা, বাচ্চা ডেলিভারির সময় কোনো পুরুষ সেখানে থাকা যায় না। আমি বললাম কোনো পুরুষ নয়, আমি তার স্বামী, আমি বাচ্চার ডেলিভারির সময় আমার স্ত্রীর পাশে আমি থাকবো, এটাই আমার সিদ্ধান্ত। বলে যে কেমন কথা, আপনাকেও বলবো আপনিও থাকবেন। স্ত্রী সন্তান ডেলিভারি দেওয়ার সময় প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর পাশে থাকা। 3টে উপকার হবে, 3টে উপকার। 1 নম্বর উপকার হবে
স্ত্রীর পাশে যদি আপনি থাকেন, স্ত্রী যখন বাচ্চা ডেলিভারি দেয়, তখন এই স্ত্রীর জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার স্বামী। স্বামী যখন পাশে থাকে, একজন স্ত্রী তার শক্তি, সাহস, পরিপূর্ণতা খুঁজে পাবে, ঠিক কিনা? আমার স্বামী পাশে আছে, যখন স্বামী তার হাতটা ধরবে, স্বামী যখন তার মাথাটা ধরবে, স্বামী যখন, স্ত্রী যখন বুঝবে আমার স্বামী আছে, দুনিয়ার কেউ থাকুক বা না থাকুক, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার স্বামী, ঠিক কিনা? এই জন্য স্ত্রীর ডেলিভারির সময় স্বামী তার পাশে থাকা উচিত। এক নম্বর উপকার হবে, আপনার স্ত্রীর শক্তি খুঁজে পাবে। দুই নম্বর উপকার হবে, আপনার স্ত্রীর কষ্ট আপনি কিছুটা বুঝতে পারবেন। তিন নম্বর, আপনার মায়ের কষ্ট আপনি কিছুটা বুঝবেন। আপনার মায়ের কষ্ট কিভাবে বুঝবেন? গতকাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, আমার ছোট মেয়েটা কান্নাকাটি করেছে, ঘুমাতে পারিনি। আবার একটা বিষয় নিয়ে গবেষণা করছিলাম, ঘুমাতে পারিনি। ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাব, তাও ঘুমাতে পারিনি। কিন্তু অবশেষে আমি কিছুক্ষণ ঘুমিয়েছি, ওর মা ঘুমাতে পারেনি। একটা বাচ্চাকে মানুষ বানাতে গিয়ে একজন মায়ের কি পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করতে হয়, স্ত্রীকে দেখলে কিছুটা অনুমান করা যায়, ঠিক কিনা? আমরা তো মনে করি না আমাদের বউদের কোনো কাজ নাই, ঘরে অশান্তির অন্যতম কারণ রমাদান আসছে, ঘরে যেন ঝগড়া না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ঝগড়া করতে আসলেও তুমি বলবা, খবর দাও, তুমি বলে দিবা যে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে যাব না। অথচ সে রমাদানে ইফতারের সময় প্রায় ঘরেই ঝগড়া শুরু। স্বামী খালি স্বামীর মতো বসে এই পেঁয়াজু দাও, বেগুনি দাও, কাঁচা বুট দাও, এই দাও, সেই দাও, সালাদ দাও, আর আপনার বউটা চাকরানির মতো সে সব দিতে 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 এরপরও কিছু না কিছু বাকি থেকে যায়, আজান দেয়, আপনি শুরু করেন বকা 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 ঝোকা, আপনি আরামের মতো বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আল্লাহ রাসূল ঘরে আসলে কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি ঘরে আসলে ইয়াখিতু সাওবাহু, নিজের কাপড় নিজে ছিলাতেন, নিজের ঘরের কাজ নিজে করতেন এবং স্ত্রীর কাজে তিনি সহযোগিতা করতেন। আপনার মতো এই মানে বড়লোকগিরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাতেন না। স্ত্রীদের কাজকে আমরা কাজ মনে করি না। মুফতি সাহেবের কাছে গেছে, হুজুর আমার বইটা রাখবো না, কি হয়েছে? ডিভোর্স দিয়ে দিব, ব্যবস্থা করে দেন। কিভাবে ডিভোর্স দিলে ডিভোর্স হবে হুজুর? মাসালা বলেন। মুফতি সাহেব বলল, আচ্ছা কেন ডিভোর্স দেবেন একটু আগে শুনি। বলছে হুজুর কারণ আছে। কি কারণ? বলছে আমার বউ অলস, এক নম্বরে অলস, ওর কোনো কাম নাই। আমি একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করি, দিন শেষে মাঝে মাঝে আমার ব্যাংকের অফিসের কিছু কাজ তাকে দিই, আমার এই কাজগুলো সে সমাধান করে না, এই জন্য আমার বউ রাখবো না। বলছে আচ্ছা ঠিক আছে, তো একদিনের রুটিনটা বলেন, আপনি কি করেন, আপনার স্ত্রী কি করে? তো স্বামী বলছে, হুজুর আমি সকালে ঘুম থেকে উঠি 8টা বাজে। আচ্ছা উঠে কি করেন? আমি ব্যাংকে চলে যাই। আপনার স্ত্রী কয়টা বাজে উঠে? হুজুর সে ফজরের সবে উঠে। তো আপনি 8টায় উঠেন, আর আপনার স্ত্রী আপনার চেয়ে 2-3 ঘন্টা আগে কেন উঠে? বলে হুজুর বলছি না যে তার কোনো কাজ নাই, এই জন্য সকালবেলা উঠে সে নাস্তা রেডি করে, কোনো কাজ নাই, নাস্তা বানায়। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি কি করেন? আমি ব্যাংকে যাই 9টা থেকে 5টা পর্যন্ত। হুজুর অনেক কষ্ট করে ব্যাংকে হিসাব রাখতে হয়, ব্রেন মাথা পাগল হয়ে যায়। তারপরে আপনার স্ত্রী এই টাইমে কি করে? বলছে হুজুর আবার একই কথা বললাম না, আমার স্ত্রীর কোনো কাম নাই, সে রান্না বান্না করে, কোনো কাম নাই, রান্না বান্না করে। আচ্ছা ঠিক আছে, আপনি কয়টায় আসেন? হুজুর আমি বিকেলবেলা ব্যাংক থেকে আসি, এসে কি করেন? এই আসরের পরে মাগরিবের পরে এসে একটু টাকা খাই, এই মোবাইল টিভি করি, একটু পত্রিকা পড়ি, বই পড়ি, টেলিভিশন দেখি, এই আর কি। আপনার স্ত্রী কি করে? আরে হুজুর আবার একই প্রশ্ন, তার তো কোনো কাম নাই, সে সন্ধ্যার নাস্তা বানায়, রাতের খাবার রেডি করে। তার কোনো কাম নাই, সে নাস্তা বানায়, খাবার রেডি করে। এই হলো আমাদের অধিকাংশ স্বামীদের মনের অবস্থা। তার কোনো কাম নাই, সব আমি করি, কারণ আমার কাম শেষে মাস শেষে বেতন পাই, আর তার তো কোনো বেতন নাই। মহিলাদের কাম যদি কাম না হয়, একদিন যদি মহিলারা কাজ বন্ধ করে বসে থাকে, সারা বাংলাদেশ একদিনে অকেজ হয়ে যাবে, ঠিক কিনা? কাজেই তাদের কাজকেও মূল্যায়ন করা উচিত। স্ত্রীর ডেলিভারির সময় যখন স্ত্রীর পাশে থাকবেন, তখন আপনি বুঝবেন একজন মা, একজন স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় কি পরিমাণ কষ্ট সহ্য করে, তখন আপনি বুঝতে পারবেন। 3 নম্বর যেটা হবে, সেটা হলো আপনার মায়ের কষ্ট কিছুটা অনুভব করতে পারবেন। আপনাকেও তো আপনার মা এইরকম কষ্ট করে জন্ম দিয়েছে, ঠিক কিনা? বর্তমান স্ত্রীদের
জন্য ডাক্তার আছে, কত ঔষধ, ব্যথা কমানোর কত ব্যবস্থা আছে। আমাদের মায়েদের যুগে এত ব্যবস্থা ছিল না। সেই মা কি পরিমাণ কষ্ট করেছে সেই উপলব্ধি আপনার মধ্যে আসবে। আপনি তো এমন সন্তান পৃথিবীতে রেখে যাচ্ছেন, এমন সন্তান আমরা পৃথিবীতে রেখে যাচ্ছি। অমানুষ তৈরি হচ্ছে, অমানুষ বেয়াদবি বাপ করবেন। আজকে বাড়ি থেকে জিজ্ঞেস করেন কলিজার টুকরা ছেলেকে ডেকে, বাপ কলিজার টুকরা ছেলে আজ একটা সপ্তাহ হলো, বলো তো আমার জন্য কয়বার হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তোমার মা আর বাবার জন্য কয়বার দোয়া করেছে? টুকরা সন্তান বলবে, বাপ এক সপ্তাহে একবারও করি নেই, গত এক মাসে একবারও করি নেই, গত এক বছরে একবারও নয়। যেই সন্তান আপনি জীবিত থাকতে আপনার জন্য দোয়া করার কথা মনে থাকে না, আপনার মৃত্যুর পরে, দাফনের পরে, কয়েকদিন পর আপনার কবরের ঠিকানাও ভুলে যাবে, ঠিক কিনা? যেই সন্তান আপনি জীবিত থাকতে আপনার জন্য দোয়া করে না, এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার নাম ভুলে যাবে, আপনার কবরের ঠিকানা ভুলে যাবে। সন্তান রেখে যাচ্ছেন, রেখে মানুষ বানায় রেখে যান। মানুষ বানিয়েছেন কিনা, মানুষ হয়েছে কিনা একটু ভেবে দেখার চেষ্টা করেন। তার সাথে আপনি কথা বলছেন, যেই ছেলে আপনি ডাক দেওয়ার পরে মোবাইল রেখে আসতে পারে না, ব্যাডমিন্টন খেলছে, আপনার ডাক শুনে সে ব্যাডমিন্টন ছাড়ে না, বরং আপনার চেয়ে যার কাছে ব্যাডমিন্টনের মূল্য বেশি, আপনার চেয়ে ফুটবল খেলার মূল্য বেশি, আপনার চেয়ে ক্রিকেট খেলার মূল্য বেশি, আপনার চেয়ে যার কাছে মোবাইলের মূল্য বেশি, ওটা মানুষ নামের সন্তান না, ওটা মানুষ নামের সন্তান নামের কলঙ্ক, ঠিক কিনা? সন্তানটাকে মানুষ বানায় রেখে যাবে। কিন্তু সন্তানকে মানুষ বানাতে হলে কিভাবে সন্তানকে মানুষ বানাবেন সেটা নিজেকে শিখতে হয়। আপনাকেও শিখতে হবে যে আপনি সন্তান রেখে যাচ্ছেন, এটা আসলে মানুষ বানিয়ে রেখে যাচ্ছেন কিনা। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক একজন সন্তানের জন্য তার মা, তার বাবা। আমরা মসজিদ, মাদ্রাসায়, মক্তবে আমরা বাচ্চাদেরকে শিখাই একটা, বাসায় যাওয়ার পরে মা বাবা সন্তানকে শিখায় আরেকটা। আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াই, মক্তবে শিখাই, বাবা ঘুমাতে ঘুমাতে ঘুমের দোয়া বলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে ওঠার দোয়া বলা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখালাম একটা, আর আপনি দোয়া শিখালেন আরেকটা। কি? কুত্তার বাচ্চা ঘুমা, হারামির বাচ্চা ওঠ। আপনার ঘুমের দোয়া হলো কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, হারামির বাচ্চা। এই বাচ্চা শিখবেটা কি? আপনার কাছ থেকেই তো শিখবে। বলেন, পৃথিবীর কোন বইতে পড়ে গালি শিখে? কোন স্কুল, মাদ্রাসার, বক্তব্যের বইতে গালি শিখায়? ও গালি শিখে তার মা বাবার কাছ থেকে। এই সন্তান মিথ্যা বলা কার থেকে শিখেছে? আপনার থেকে শিখেছে, আপনার কাছ থেকে। পাওনাদার টাকা পাবে জানালা দিয়ে দেখছে, ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা তোমার আঙ্কেল টাকা পাবে। তোমার আঙ্কেল দরজা খুলে তোমার আঙ্কেলকে বলবা আমার আব্বা ঘরেই নাই, অথচ আব্বা কোথায়? ঘরে। কে ছেলেটিকে এই মিথ্যা শিখালো? আপনার পকেট কাটা শিখেছে তার মায়ের কাছ থেকে। সে যখন দেখে তার মা বাবা যখন বাজার থেকে যায়, চাকরি থেকে যায়, বাহির থেকে যায়, জামাটা রাখলেই পকেট কেটে টাকা বের করে, কেমনি পকেট মারে, মাকে যখন দেখে এই বাচ্চা শিখে। বাচ্চাদেরকে শিখাইতে হয়, শিখাতে হয়। বাচ্চাদেরকে মানুষ বানাতে হলে নিজেকেও কিছু শিখতে হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে চোখে দেখতে পান না। ফাথুল বাড়িতে এসেছে, কোনো দিন এশারের নামাজ পড়ে লাগাতার ফজর পর্যন্ত এক টানা তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানের চোখ তুমি ফিরিয়ে দাও। সন্তানের জন্য এশার পর থেকে ফজর পর্যন্ত দোয়া করতেন ইমাম বুখারীর মা। আর আমাদের সমাজের মায়েদেরকে খুঁজে পাওয়া যাবে সন্তানের জন্য এক রাত দোয়া করেছেন এমন ইতিহাস নাই, 5 ঘন্টা দোয়া করেছেন এমন ইতিহাস নাই। তবে সারা রাত উলঙ্গ ছবি দেখেছে, নাটক দেখেছে, ছবি দেখেছে, সিনেমা দেখেছে, এমন বহু রাত তার জীবনে কেটেছে, ঠিক কিনা? খালি মাদ্রাসায় দিয়েই বসে আছে, হুজুর দিছি আল্লাহর রহমতে। কোথায় দিছি হুজুর? মাদ্রাসায়। আল্লাহর ওলি বের হবে না, এত বড় আশা করা ঠিক না। মাদ্রাসায় দিয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো। সেখান থেকে আল্লাহ ওয়ালা হয়ে বের হওয়ার জন্য মাদ্রাসার চেষ্টার পাশাপাশি, মাদ্রাসার উস্তাদদের চেষ্টার পাশাপাশি সবচেয়ে বেশি চেষ্টা আপনাকে করতে হবে। আপনার সন্তান, আপনার দোয়া, আপনার চেষ্টা সন্তানের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। সন্তানদেরকেও বলবো, যারা আমরা বুঝ হয়েছি, রমাদান আসার আগে মা বাবাকে খুশি করার চেষ্টা করি। আরিফ আজাদ ভাই আপনারা অনেকেই চিনেন, তার একটা লেখা বই আছে, মা 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 ও বাবা। সম্ভব হলে এই বইটা ছেলেদেরকে উপদেশ দিবেন।
নিজেরাও পড়বেন, তখন বুঝবেন একজন মা, একজন বাবা আমাদের জন্য কত বড় সম্পদ ছিল। আমার বাবা 2 মাস হলো বাবাকে হারিয়েছি। আজ আমি বুঝি বাবা কত বড় সম্পদ। মাঝে মাঝে মাহফিল থেকে যেতে দেরি হলেই বারবার ফোন দিত, মাহফিলে থাকা অবস্থায় অনেকবার ফোন দিয়ে ফেলতো, কোথায় কোথায়। মাঝে মাঝে বলতাম, বাবা আপনার তো বয়স হয়েছে, আমি তো ইনশাল্লাহ আসবো, আপনি ঘুমিয়ে গেলেই তো পারেন। মাঝে মাঝে আমাকে বলতো, বাপ এখন বুঝবি না, বাপ হওয়ার আগ পর্যন্ত বুঝবি না, বাবার কি কষ্ট বাবা হওয়ার আগ পর্যন্ত বুঝবি না। আসলে ঠিক, বাবাদের কষ্ট পৃথিবীর কোনো সন্তান নিজে বাবা হওয়ার আগ পর্যন্ত বুঝে আসবে না। তার ভালোর জন্য বললে সেটাকেও সে মনে করে যে আপনি তার সাথে ক্যাট ক্যাট করছেন। মা বাবা কি জিনিস এটা বোঝার জন্য যে হৃদয় দরকার, সেই হৃদয় আমাদের সন্তানদের নাই। বলেন, এই 1.5 বিঘত পেটের জন্য কয় টাকা লাগে? একজন বাপ নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখে সন্তানকে মানুষ বানানোর জন্য চেষ্টা করে। আমি আমার জীবনে কোনো দিন আমার বাবাকে দেখি নেই রুটি আর গোস্ত দিয়ে নাস্তা করেছে, আমি কোনোদিন দেখি নেই। হোটেলে গিয়ে আমাদের বাবারা নাস্তা করত রুটি, ভাজি, ডিম, সর্বোচ্চ চা দিয়ে। আমাদের বাবারা রুটি আর গোস্ত দিয়ে নাস্তা করতো না, কারণ সেই যুগে টাকার বড় দাম ছিল। চিন্তা করতো গোস্ত দিয়ে নাস্তা করে টাকা নষ্ট না করে সন্তানের জন্য রেখে দিই। বলুন, আমাদের সন্তানরা কি সেই ত্যাগ বুঝতে পারবে? বিদেশ থেকে এসে মায়ের সাথে রাগ দেখিয়ে, গরম দেখিয়ে বলছে, মা তুমি আমার বউয়ের সাথে ক্যাট ক্যাট করো, এতদিন আমি বুঝি নাই, দেশে এসে বুঝলাম। ঠিক আছে, আমার উপরে তোমার কষ্ট করেছো, আমার উপরে তোমার হক আছে, হক আদায় করবো। কিভাবে? আলাদা করে দিব। আলাদা থাকবা, টাকা না যা লাগে দিব, কিন্তু একসাথে থাকতে পারবে না, আলাদা করে দিব তোমাকে। এই কথা শুনে মায়ের কলিজা থরথর করে কাঁপতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজিতে হাদিস এসেছে, ইশরাফুল লিসান কারুকুই সাইফ, কখনো কখনো মুখের একটা কথা তলোয়ার আঘাতের চেয়ে মারাত্মক হয়। মা চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমার ছেলে বুঝে নেই, তাকে একটু বোঝানোর চেষ্টা করি। কি হবে? মাকে গিয়ে ছেলেকে গিয়ে বলছে, বাবা তুমি আমাকে আলাদা করে দিও, তবে তার আগে আরেকটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা পূরণ করো। কিভাবে মা? বাজারে যাও, একটা পাকা আম নিয়ে আসো, আমটা বুকে নিয়ে খাবে, আর আমি তোমার বুকের উপর থেকে নিয়ে আমটা নিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে মা, এটা কোনো স্বপ্ন হলো? বাবা এই স্বপ্নটা অন্তত পালন করো। আচ্ছা ঠিক আছে। বাজারে গেলেন, একটা পাকা আম নিয়ে আসলেন, আমটা বুকের উপরে নিয়ে ছেলে ঘুমাতে গেলেন। আমটা বুকের উপর থেকে পড়ে পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। ঘুম থেকে উঠে মাকে গিয়ে বলছে, মা 5 মিনিট যেতে না যেতে আম পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল, আম কি বুকে নিয়ে ঘুমানো যায়? মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বা আমি আম খাওয়ার জন্য বলি নেই, আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি। আজ একটা মাত্র রাত এই আমটা বুকে নিয়ে ঘুমাতে পারো নাই, আর আমি তোমার জন্য দুঃখিনী মা। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 4-5টা বছর আমি তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের তলে পড়ে চাপটা হয়ে যেতে। বউ কোথায় পাইতা, শ্বশুর বাড়ি কোথায় পাইতা? ঠিক কিনা? কোথায় পাইতা বলো? কোন সন্তান বা রেখে যাচ্ছি, মানুষ পালানোর চেষ্টা করি। রমাদান আসার আগে মা বাবার সাথে সুসম্পর্ক করার চেষ্টা করি, না হয় রমাদানের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে না। রমাদান আসার আগে আরেকটা প্রস্তুতি হচ্ছে, রমাদান মাস আসার আগেই রমাদানের কিছু প্ল্যানের আগে যেটা বলেছি, প্ল্যান তৈরি করবো। সেই প্ল্যানের মধ্যে ইফতার, সাহারি, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদতগুলো যে করব তার একটা রুটিন তৈরি করব। রুটিনটা প্রয়োজনে লিখিত আকারে করবো। ভাই পালন করতে পারেন বা না পারেন, শুধু রুটিন করেন, তাহলে ইনশাআল্লাহ এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার সব আলোচনাকে আমি গুছিয়ে 5 মিনিটে শেষ করে দিচ্ছি। তাই কি আসছে? সহজে কথা বলতে। আচ্ছা, আমার পরে কি ভাই কথা বলবেন নাকি? ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, রমাদান আসার আগে রমাদানের কিছু গুরুত্বপূর্ণ মাসালা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা রমাদানে কিছু ভুল করি, এই ভুলগুলো কি কি হয়, কমন কিছু ভুল, সে ভুলগুলো জানার চেষ্টা করি। রমাদান মাসে রোজার নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তর ইচ্ছার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া। প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত ভালো হলে আমল ভালো হবে। আমল ভালো হওয়ার জন্য নিয়ত করা জরুরি, নিয়ত লাগবে। তবে নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম। আপনি আগামীকাল
রোজা রাখবেন, এটা মনে আসলেই নিয়ত হয়ে যাবে। নাওয়াইতু আন আসুমা গাদান বলে যে নিয়ত সমাজে প্রচলিত আছে, এই রকম নিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কেউ করে নাই। কোন হাদিসের কিতাবের ভেতরে দূরের কথা বারান্দাও নাই, কোন কিতাবের ঢালের মধ্যে পর্যন্ত নাই। এই রকম নিয়ত করার আবশ্যকতা কোরআন সুন্নায় নাই। নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম, বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে। আমরা ওই নিয়ত কি এটা জিজ্ঞেস করে এটাকে মুক্ত করার চেষ্টা করি। 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুল হলো সাহারি অনেকে খাই না। রমাদানে সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আর কিছু না হলেও অন্তত একটা খেজুর। খেজুর আমরা শুধু ইফতারের সময় খাই, ইফতারে খেজুর যেমন সুন্নাহ, ঠিক তেমনি সাহারির সময়ও খেজুর খাওয়া সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর সাহারির সময়ও খেতেন। শব্দটা সাহারি, আমরা বলি সেহরি। সেহরুর মানে হচ্ছে জাদু, আর সাহার মানে শেষ রাতের খাবার। এই জন্য সঠিক উচ্চারণ হচ্ছে সাহারি। 2 নম্বর ভুল করি আমরা সাহারি খাই না। 3 নম্বর ভুল করি আমরা আজান দেওয়ার পরেও খেতে থাকি। অনেকে মনে করি আজান দিছে কিন্তু এখনো তো ফর্সা হয় নাই। মুরব্বীরা আবার একটা আলাদা মাসআলা বলে, কি যে যতক্ষণ পর্যন্ত গায়ের লোম দেখা না যাবে ততক্ষণ ধুমসে খাওয়া যাবে। মানে খাওয়ার জন্য মাসআলা যা দরকার এগুলো আমরা নিজেরা খুঁজে খুঁজে বের করি। এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য। আমাদের দেশে এদিকে এলাকার চা দোকানে বসলে বোঝা যায় এলাকায় কত ডাক্তার কত মুফতি আছে। এটা এলাকার চা দোকানে না গেলে বোঝা যায় না। কথা ঠিক কিনা? এক একটা মাসআলা পড়তে আল্লাহু আকবার। আমার যেহেতু স্বর্ণের ব্যবসা আছে, জুয়েলারি দোকান, গতকাল রাতে একটা মাসআলা দেখেন, একটা মাসআলা স্বর্ণ বাকি বিক্রি করা হারাম, বাকি বিক্রি করা হারাম। স্বর্ণ বাকি বিক্রি করা জায়েজ দেয়, অথচ ধুম সেটা বাকি বিক্রি চলছে। আবার অনেকে আগে টাকা দিয়ে, মানে টাকা দিলাম কয়দিন পরে নেব, ওই যে অগ্রিম টাকা দিয়ে দেয়, এটাও হারাম। এইরকম কত মাসালা আছে। একটা মাসালা কালকে সারা রাত গিয়েছে একটা মাসালা বের করতে গিয়ে। আর আমাদের দেশে মুফতিসের অভাব নেই, চা দোকান আর চা দোকান নেই, এক একটা ফতোয়া বোর্ড হয়ে গেছে। আমরা যারা ইফতার পরীক্ষা দিয়েছি আমরা জানি এক একটা মাসালা বের করার জন্য রাতের পর রাত যায়। কাজেই কথা বলার আগে একটু চিন্তা করে বলবেন। ইসলাম গায়ের জোরে চলে না, ইসলাম অমুক তমুকের দলিল দিয়ে চলে না, ইসলাম সমাজে চলে এই সব অজুহাত দিয়ে চলে না। ইসলাম চলে আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর কথা, নবীর কথা আর সাহাবীদের তরিকায় চলে। ঠিক কি না? ইসলাম নিজের বানোয়াট কোনো কথা দিয়ে চলে না। ঘরে ঘরে এখন মুফতি। গত কয়েক বছর আগে আমার চোখের কোনায় এন্না উঠছিল, এন্না বুঝুন তো, চোখের কোনায় ফুলে গেছে। আমারে বলে হুজুর মসজিদের পিছনে আসেন। কেন রে বাবা? আসেন না হুজুর, একটু কাজ আছে। মসজিদের পিছনে গেছি, স্মরণে বলি নেই, এটার একটা চিকিৎসা আছে। কি চিকিৎসা? একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে হুজুর বসেন। এরপরে ও ছোট প্যান্টটা খুলছে, খুলে হুজুর লিপস্টিক এটার 3 সাইড ডলা দিলে আপনার এমনা 14 সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। দেখেন মুফতি কারে কর। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চার যে রুমে রাখে তার সামনে লোহা রাখে, ম্যাচ রাখে, রসুন রাখে, আবার ঘরের সামনে পাতিলে ছাই রাখে। মানে কত হাবি যাবি, দুনিয়ার কুসংস্কারে ভরপুর। আল্লাহ আমাদেরকে মাফ করুন। প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম ইসলামের ব্যাপারে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। সমাজে চলে অমুকে আছে, অনেক ক্যালেন্ডারে লেখা আছে নাওয়াইতুল আসুমা গাদান, আপনি এটাকে নিয়ত বানাই, এটাকে ইসলামের একটা অঙ্গ বানায় ফেললেন। আল্লাহ মাফ করুন। প্রিয় ভাই, নাম্বার 1 নিয়ত মনে মনে করবেন, বাংলায় করলে নিয়ত হয়ে যাবে। 2 সাহারি খাবেন এবং ওয়াক্ত হওয়ার আগেই খাবেন। আজান হয়ে গেছে, ওয়াক্ত শেষ, এরপরে ধুমসে খাওয়া অসুবিধা নেই। খাইতে খাইতে যা আছে এরপরে পানটা বাকি আছে, পানটাও দিন। এটাও কতক্ষণ চাবায়, চাবাইতে মানে আকাশ দেখা পর্যন্ত চাবায়। পিছনে যা ভুল করেছেন আল্লাহ হয়তো মাফ করতে পারে, কিন্তু জেনে শুনে ধরনের ভুল করবেন না। ওয়াক্ত হয়ে যাওয়ার পরে খানা স্টক করে দিতে হবে। 4 নাম্বার ভুল করি, 4 নাম্বারের দিকে 4 নাম্বার ভুল করে অনেকে সাহারি খাই না, অথচ সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এটা করার চেষ্টা করবে। নাম্বার 5 নাম্বার ভুল করি রমাদান মাসে রোজা রাখা অবস্থায়, এদিকে রোজা রাখা অবস্থায় কিছু মাসালা আমরা ভুল করি। নাম্বার 1 মনে, জি তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আব্দুল্লাহ মোহাম্মদ সাহেবুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তানিশকরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, আহলান সাহালান, মারহাবান মারহাবান। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা জননন্দিত মুফাসসিরে কোরআন, আমাদের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আকরামাহুল্লাহ, তিনি চলে এসেছেন। ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে ভুলটা করি রমাদান মাসে, এদিকে আমার দিকে তাকান, ভাই আসছেন ইনশাআল্লাহ, উনি আলোচনা করবেন। মিসওয়াক করা যাবে কি যাবে না? উত্তর হচ্ছে মিসওয়াক করা যাবে, তবে এমন ভাবে এত জোরে ঘষাঘষি করবেন না যে রক্ত বের হবে। ব্রাশ করা যাবে কিনা? উত্তর হচ্ছে রমাদানে রোজা রাখা অবস্থায় ব্রাশ করা উচিত নয়। যদি একান্ত ব্রাশ করতে চান তাহলে পেস্ট ব্যবহার না করা ভালো। করতে চাইলে এটা যেটাদের ঝাঁজ বেশি এই জাতীয় পেস্ট আমরা ব্যবহার না করব, জাস্ট মেসওয়াক ব্যবহার করেন, অসুবিধা নাই। রমাদানে রোজা রাখা, এদিকে আমার দিকে তাকান, রোজা রাখা আল্লাহর বিধান, নামাজ পড়া কার বিধান? তো অনেকে রোজা রাখে নামাজ পড়ে না, তাও বলবো নাই মামার চেয়ে কানা মামা ভালো। নামাজ না পড়লে রোজা রাখেন, এর অর্থ এই নয় যে নামাজ বাদ দিয়ে পড়বেন না। রোজা যেমন আল্লাহর বিধান, মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।